হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে থোড় দিয়ে পেঁপে ভাজা। তো এখানে আমি কিছুটা থোড় কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা পেঁপে কেটে ধুয়ে জল দিয়ে রেখেছি। তো এখানে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখন কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তো আমি সবসময় করে থাকি, তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিই যাতে তেলটা না ছিটকায়। তারপর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। সেটা খুবই টেস্ট হয়। পেঁপে দিয়ে থোড় ঘন্টও করা যায়। এবার যে আমি পেঁপেটা কেটে রেখেছি, পেঁপেটা একটু একটু করে আমি কড়াইতে দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে যে থোড়টা আমি জল ধরিয়ে দিয়েছি, থোড়ের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, থোড়টার মধ্যে ঢেলে দেবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এভাবে কিছুক্ষণ আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনাটা করে রেখে দেবো। দেখো এবার আমি ঢাকনাটা উঁচু করে নিলাম পজিশানে এসে দেখার জন্য। তো আমার মনে হচ্ছে ভাজাটা হয়ে গেছে, পেঁপে আর থোড়গুলো গলে গেছে। তো দেখুন, পেঁপে আর থোড় অলরেডি গলে গেছে। আমি আর কিছুক্ষণ রেখে নামিয়ে দেবো। আর একটু ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখি মনে হচ্ছে এবার হয়ে গেছে। হয়ে গেছে, এবার আমি এখান থেকে নামিয়ে নেবো। দেখো আমি সেই পেঁপে আর থোড় ভাজাটা নামিয়ে নিয়ে এসেছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও যে খেতে কেমন হয়েছে।